সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো আমাদের দেশের ট্র্যাডিশনাল একটা রেসিপি, আর এটা হলো শিমের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। ছোটোবেলায় আমরা কম বেশি সবাই খেয়ে আসছি এই রান্নাটা। তবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কাজে আসবে। তাহলে চলুন আমরা দেখে নিই কী কী লাগবে। দেখেন, আমি এখানে ফ্রেশ শিমের বিচি নিয়েছি। শিমের বিচিগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তাহলে চলুন রান্না করা যাক। প্রথমে আমি একটা দেখেন কড়াই বসিয়ে দিয়েছি। সেখানে আমি 2 টেবিল চামচ অয়েল দিয়ে দিয়েছি। দেখেন, আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। অয়েলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 টিস্পুন রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন, আমি অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখেন, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন চিংড়ি মাছগুলোকে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন, আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। আমি এখানে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখেন, 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন, ভাজা হয়ে গেছে। আমি এখন শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। কিন্তু আমি এখানে কোনো ধনিয়ার গুঁড়া ব্যবহার করিনি। আমার কাছে ধনিয়ার গুঁড়োটা ভালো লাগে না, তার জন্য। দেখেন, শিমের বিচিটা আমি একদম অল্প মশলায় রান্না করে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। দেখেন, আমি এখানে একটা ছুরি শুটকি দিয়ে দিয়েছি। এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, চিংড়ি মাছ আর ছুরি শুটকি দিয়ে। দেখবেন শিমের বিচিটা খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয়। দেখেন, চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। আমি এখন বিচিগুলা দিয়ে দিয়েছি। আমি শিমের বিচিটা ভালো করে দিয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আমি এখন একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। দেখেন, আমি এখানে টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখন পেঁয়াজের কলিও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যেন শিমের যে একটা ফ্লেভার আছে সেটা যেন চলে যায়, তার জন্য আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখেন, আমি দাঁড়িয়ে থেকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে শিমের বিচিটা কষিয়ে নিচ্ছি। যদি এইভাবে কষিয়ে শিমের বিচি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে। দেখেন, কষানো হয়ে গেছে। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। দেখেন, দিয়ে ভালো করে নেড়েছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি এখন সিদ্ধ করেছি। দেখেন, বিচিটা সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও নেড়েছেড়ে দেখে নিচ্ছি। দেখেন, বিচিটা প্রায় কিন্তু হয়ে আসছে। আমি আর একটু রান্না করে নিচ্ছি। দেখেন, শিমের বিচিটা রান্না করা হয়ে গেছে। আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এটা অবশ্যই দিতে হবে, কারণ শিমের বিচির তরকারিতে ধনেপাতা ছাড়া কিন্তু একদম জমে না। ধনেপাতা ফ্লেভার, শিমের বিচির ফ্লেভার সব মিশে এত সুন্দর একটা ঘ্রাণ হয় যে যেটা পেলে ক্ষুধা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দেখেন, আমাদের তরকারিটা একদম হয়ে গেছে। দেখেন, আমি এখন 5 মিনিট রেখে দিচ্ছি। তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এখন নামিয়ে পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে শিমের বিচির ঝোল। দেখেন, এটা খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন, শিমের বিচির কালারটা কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক ইয়ামি হয়েছিল। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।